আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই, আপনি কিভাবে এত সুন্দর করে এই ভিডিও বানান। আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো সকলে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনার ফোনে থাকা প্লে স্টোরটা ওপেন করবেন। হ্যাঁ, প্লে স্টোরে ঢুকে তার প্লে স্টোরে ঢুকবেন। ঢোকার পরে প্লে স্টোরে যে দেখবেন চার্জ বার আছে, চার্জ বারে ঢুকবেন। ঢোকার পর আপনার চার্জে লিখবেন যে চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি লেগে যেখানে চ্যাট জিপিটিটা আছে সেটা আপনারা ওপেন করবেন। আপনার এখানে হয়তো ইনস্টল দেওয়া থাকবে না, এটাকে আপনারা ইনস্টল করবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, তো আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে আপনার অপশনে এরকম আসবে না, আপনার এখানে আসবে অন্য অপশন আসবে আর কি। এখানে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তো আপনারা জিমেল দিয়ে লগ ইন করবেন, করার পর এখানে আপনি যে ভিডিওটা বানাবেন, এই ভিডিওর যে কথাগুলো বলবেন, এই কথাগুলো কি বলাবেন, এগুলো আপনাকে লিখতে হবে। এখন আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা লেখা লিখে রাখছি কপি করে। এই যেটা লিখে রাখলাম যে যৌবনের যে ভুলটি আমাকে সবচেয়ে বেশি কাঁদাবে, সেটি হচ্ছে স্রষ্টার প্রেমে না পড়ে সৃষ্টির প্রেমে পড়া। আপনারা যেই লেখা এই ভিডিওতে বলাবেন সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে যে নিচে দেখেন একটা থ্রি লাইন অপশন আছে, এটা দিয়ে আপনি স্পেস দিবেন। হ্যাঁ, স্পেস দিয়ে এখানে নিচে লিখবেন যে এই লেখাটি দিয়ে একটা ভিডিও প্রম্পট লিখে দাও, ইংরেজিতে, ডায়লগ হবে বাংলা। হ্যাঁ, আপনারা এই লেখাটা স্পেস দিয়ে নিচে লিখবেন যে এই লেখাটি দিয়ে একটা ভিডিও প্রম্পট লিখে দাও, ইংরেজিতে, ডায়লগ হবে বাংলা। এখানে আপনি ডায়লগটা কোন দেশের ভাষায় বলাতে চান সেটা এখানে আপনি লিখতে পারেন। তারপর আপনি যেই আপনি ব্লগ করবেন, হ্যাঁ, ব্লগ স্ট্যাক এটা লিখে দিবেন। দেওয়ার পর আপনারা এই যেখানে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনি পেস্ট করে দেবেন। আমার প্রম্পটটা তৈরি হয়ে গেছে। হয়তো আমার প্রম্পট আমি যতটুকু লিখে দিচ্ছি আর থেকে বেশি লিখে দিলাইছি আর কি। এখন এই লেখাটা আপনারা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার এখানে আবার সমস্যা হবে। এখন আপনি কি করবেন, এই লেখাটারই আবার সুন্দর করে, যদি আপনার লেখাটা না দেয়, আবার এখানে লিখবেন যে আমি যে লেখাটি দিয়েছি সেম সে লেখাটি দাও। হ্যাঁ, দেখছেন এখন কিন্তু আমাকে, আমি যে সেম লেখাটা দিয়েছি এই লেখাটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, এখন আপনারা এই যে এখানে পুরো প্রম্পটটা তৈরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখান থেকে প্রম্পটটাকে এই যে উপরের লেখাটা বাদ দিয়ে নিচের থেকে এখান থেকে ধরে প্রম্পটটা পুরোটা বাংলা সহ কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার কাজ কি হবে, এখান থেকে আপনারা ব্রেক দিয়ে বেরোয় যাবেন। ব্রেক দিয়ে বেরোয় যাওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার, এখানে আপনার মনে করেন অনেক বিভিন্ন অ্যাপস আছে। এই যে আমি এই যে ফলো আছে, আমি ফলো দিয়ে ভিডিও করি না, আমি পরে আপনার ইউটিউবে চলে যাবেন। সহজ বলতে আপনাদের ইউটিউবে শিখাই। আপনার ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে নিচে প্লাস আইকন আছে, আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড দিই সেই এখানে আছে। আপনারা প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পর এখানে অনেক কিছু আসবে। এই যে নিচে দেখবেন, নিচে দেখবেন আপনার অপশন আছে এখানে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, হ্যাঁ, এগুলো এখানে আছে। আপনারা শর্টসে যাবেন। শর্টস যাওয়ার পর আপনার পিছনে ক্যামেরাটা ওপেন হবে। এখন আমাদের ক্যামেরার কোনো দরকার নেই, আমরা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আপনার উপরে দেখবেন এই যে এখানে জেমিনি অ্যাপসের মতো একটা আইকন আছে। হ্যাঁ, জেমিনি, এই আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এমন একটা অপশন আসবে। তারপরে এই যে উপরে লেখা আছে ক্রিয়েট ভিডিও। ক্রিয়েট ভিডিও এখানে আপনি এখান থেকে নিতে পারেন। আবার ওই যে নিচে নিচে অপশন আছে, এখান থেকে নিতে পারেন। আমি যেটা করি আর কি, এখান থেকে নেওয়ার পর এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, খালি বক্স, এখানে আপনি যে লেখাটা কপি করছিলেন চ্যাটজিপিটি ফর্মটা, এই ফর্মটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার কাজ কি হবে, এখন আপনার একটা ইমেজ দিতে হবে। আপনার সেই ইমেজটা এই যে অ্যাড ইমেজ প্লাস আইকন আছে এখানে, এখান থেকে আপনারা একটা ইমেজ নিয়ে নেবেন। আপনার যে ছবি দিয়ে তৈরি করবেন সেই ছবিটা আমি এখান থেকে এটা দিয়ে তৈরি করলাম, এটা দিয়ে তৈরি করবো, এটা আমি এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর আপনারা এই যে এতে থ্রি অপশন আছে এখানে, এটা দিবেন। এখন আপনার ভিডিওটা একটু লোডিং হবে, এই পর্যন্ত একটু অপেক্ষা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এই আমার ভিডিওটা তৈরি করে দিছে। এখন আমরা একটু শুনি ভিডিওতে আসলে আমরা যে লেখাগুলো দিয়েছি
যে ভয়েস গুলো দিয়েছি, আমরা ভয়েস দিই নাই, এই লেখাগুলো আমরা দিয়েছি, সেই লেখাগুলো ঠিক আছে কিনা। যৌবনের যেই ভুলটি আমাকে সবচেয়ে বেশি বেশি কাঁদাবে সেটি হচ্ছে স্রষ্টার প্রেমে না পড়ে সৃষ্টির প্রেমে পড়া। যৌবনের যেই ভুলটি আমাকে সবচেয়ে বেশি বেশি কাঁদাবে। তো আমরা ভিডিওটা দেখলাম যে আমাদের এখানে একটা কথায় দুইবার বলছে আর কি। এটা করার জন্য আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটা পিছনে গিয়ে আমরা ওই যে এখান থেকে এই যে যৌবনের যে ভুলটি আমাকে সবচেয়ে বেশি কাঁদাবে, হুম, কাঁদাবে, এবার আমরা একটু কাট করে নেবো। হ্যাঁ, এখানে আমরা একটু কাট করে নেবো, উপরে যদি কিছু সামগ্রী থাকে এটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে এখন আবার আমরা কি করবো, সেটাকে স্টার্ট দিব। অনেক সময় এমন করে না, অনেক সময় আপনার একবারে দিলে হয়ে যায়। অনেক অনেক সময় হয়তো এআই তো মনে করেন বাংলা বলতে গিয়ে একটু সমস্যা করে, আর ইংলিশতে কোনো সমস্যা হয় না। সেই জন্য একটা অনেকবার দুবার দিতে হয়, তিনবার দিতে হয়, কাস্টমাইজ করে দিতে হয় আর কি, সুন্দর করে সাজিয়ে দিতে হয়। আর অনেক সময় আছে একবারই হয়ে যায়। এটা আপনার লেখার উপর ডিপেন্ড করবে আর কি। আপনি যত সুন্দর করে লেখাটা দিতে পারবেন, সাজিয়ে দিতে পারবেন, আপনার ভিডিওটা তত সুন্দর হবে। তো দেখতে দেখতে আমাদের দ্বিতীয় ভিডিওটা হয়ে যাচ্ছে, দেখি দ্বিতীয়বার আমাদের কিভাবে বলে। আশা করি হবে। হয়ে যায়। তো আমাদের দ্বিতীয় ভিডিও তৈরি হয়ে গেছে, এখন আমরা শুনবো এখন ভয়েসটা আমাদের ঠিক আছে কিনা, হ্যাঁ, আমাদের যে ডায়লগটা ঠিক আছে কিনা, তো আমরা শুনি। যৌবনের যেই ভুলটি আমাকে সবচেয়ে বেশি কাঁদাবে সেটি হচ্ছে স্রষ্টার প্রেমে না পড়ে সৃষ্টির প্রেমে পড়া। আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওতে কোনো সমস্যা হয় নাই, একই কথা দুইবার বলতে হচ্ছে না। তো এখন আমরা কি করবো, সেটাকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবো। হ্যাঁ, গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এই যে এখান দেখতে পাচ্ছি থ্রি আইকন, থ্রি আইকন চাপ দেবো। তারপরে এই যে এখানে দেখতে পাবেন সেভ টু ভিডিও। হ্যাঁ, সেভ টু ভিডিও, তো আমরা এখানে চাপ দিলেই আমাদের ভিডিওটা এই যে নিচে লেখা আসছে। এখন ভিডিওটা কি হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। এখন আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখি আমাদের ভিডিওটা আছে কিনা। হ্যাঁ, আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে আসছে, দেখেন। আমি এখান থেকে একটু চালিয়ে দেখাচ্ছি। যৌবনের যেই ভুলটি আমাকে সবচেয়ে বেশি কাঁদাবে সেটি হচ্ছে স্রষ্টার প্রেমে না পড়ে সৃষ্টির প্রেমে পড়া। আশা করি সকলেই বুঝতে পারছেন। এরপর যদি কেউ বুঝতে না পারেন, হ্যাঁ, বুঝে যদি কোনো সমস্যা হয়, আমাকে ইনশাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।